রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, হোটেল কর্মচারী থেকে শুরু করে সমস্ত কর্মচারীরাই তাদের কর্ম বন্ধ রেখে রাষ্ট্রের কাছে তাদের মৌলিক অধিকারের কথা তুলে ধরছে। আর আমার ওই ব্যানারে লেখা দেখেন যে আমরা এই স্বাধীন দেশে বাস করে আমাদের অধিকারের কথাগুলো যদি আজকে মিছিল আকারে দেশবাসীর কাছে তুলে ধরতে চাই, তাহলে আমরা কালকে কি খাবো? এই যে আজকে মিছিল করলে আগামী দিনকে খাওয়ার আমাদের কোনো অবস্থা থাকে না। এই অবস্থার মাধ্যমে একটি জাতিকে যখন নতুন স্বপ্ন দেখানো হলো, যখন 24-এর বিপ্লব হলো, এই দেশটাকে সংস্কার করার কথা বলা হলো, আমরা রিক্সা চালকেরা ভেবে নিয়েছিলাম যে এই দেশে যদি সংস্কার হয় তাহলে আমরা রিক্সা চালক, আমাদের 54 বছরে কোনো সংস্কার হয়নি, আমরা সংস্কার কি জিনিস বুঝি না। সমস্ত বৈষম্য আমাদের উপরে জমা করা হচ্ছে, অথচ আমাদের নিয়ে কেউ কোনো কথা বলছে না। প্রিয় দেশবাসী, আমরা 21শে আগস্ট ওই আমাদের রাষ্ট্রীয় ভবন যমুনায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে একটি 10 দফা দাবি দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে আমরা রিক্সা চালক, আমাদের নিয়ে কেউ কোনো কথা বলে না, আমাদের অধিকার নাই, এদেশে আমরা মানুষ, আমরা এদেশের নাগরিক না, আমরা কি, আমরা একটা পরিচয় চাই। কিন্তু উনি আমার মামলা, উনি আমার এই 10 দফা দাবির কথা না বলে ওনার নিজের মামলা ঠিকই খালাস করে নিয়ে গেছে। এগুলো আপনারা দেখছেন। এই কথা বলার কারণে আজকে আমার সামনে এই যে বিভিন্ন ছোট মিডিয়া যারা ইউটিউব চালায় তারা আমার সামনে আছে, কোনো জাতীয় মিডিয়া নাই। এই জাতীয় মিডিয়া না থাকার অন্যতম কারণ হিসাবে আমরা যারা ব্যাখ্যা করে পেয়েছি, এই জাতীয় মিডিয়া এরাই সবচেয়ে এই দেশবাসীকে বৈষম্যের মধ্যে ফেলে দিয়েছে। তারা টাকা পয়সার জন্য ভালো ভালো খবর অন্তরাল করে, যেগুলো দিয়ে তারা সুবিধা পায় সেগুলো জাতির সামনে ক্লিয়ার করে। এই 36 দিন আন্দোলনের ফুটেজগুলো আপনারা দেখবেন। প্রিয় দেশবাসী, আমরা 36 দিন আন্দোলনের সিসি ফুটেজ দেখার জন্য অনুরোধ করছি। আজকে যারা বড় বড় কথা বলে, আজকে যারা বড় বড় সুরায়ন করে, তারা তাদের বাসায় প্যাসিগেট লাগিয়ে দারোয়ানকে লাঠি দিয়ে বসিয়ে রাখছিল, একটা তাদেরকে তাদের বাসায় ঢুকতে দেয়নি। কিন্তু আমরা রিক্সা চালক, আমরা রিক্সা বন্ধ করে থাকিনি। ক্যামেরাগুলো চালু করেন, ক্যামেরা চালায় দেখেন আমরা এই দেশবাসীর জন্য তো কি করেছিলাম। আমাদের সামনে দাঁড় করানো জরুরি অবস্থার ভিতরে সমস্ত যোগাযোগ আমরা সচল রাখছি, অথচ আজকে 9 মাস গত হয়ে গেল আমরা আমাদের অধিকারের কথার জন্য, অধিকারের জন্য বারবার দেশবাসীর সামনে এভাবে মিনতি করছি, তারা কিন্তু আমাদের কথায় কোনো ভ্রুক্ষেপ করছে না। প্রিয় দেশবাসী, আজকে শ্রমিক দিবস। এই শ্রমিক দিবসে রিক্সা চালকদের বড় ধরনের একটি শোডাউন থাকার কথা ছিল, কিন্তু বিভিন্ন কিস্তির কারণে, বিভিন্ন দেনার কারণে, বিভিন্ন মহাজনী ব্যবসার কারণে তারা তাদের কর্ম থেকে 1 ঘন্টা অব্যাহতি নিতে পারে না। এই রিক্সা চালকদের কর্ম ওই দিনই শেষ হয়ে যায়। যেদিন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে 2 দিন পরে মালিকের খাতা থেকে ওদের নাম কাটা পড়ে যে আর আমার গ্যারেজে নাই। যদি ময়রা ঠিকমতো মাটি দেওয়া না হয়, মালিক নাম কাটে না যে যদি আবার ঘুরে আয়ে তাহলে আর এদের আবার রিক্সা চালানো হবে। তো প্রিয় দেশবাসী, আপনাদের সামনে আমরা অভিযোগ করতে চাই না, আমরা বলতে চাই আজ থেকে 54 বছর আগে আমাদেরকে পরিকল্পিতভাবে সেই ডক্টর কামাল হোসেনরা সংবিধান থেকে বাদ দিয়ে নামে বেনামে মুক্তিযোদ্ধা বানিয়ে রাষ্ট্রীয় ভাতা নিয়ে বিদেশে তারা সিটিজেন হয়েছে, কিন্তু রিক্সা চালকদের নামে কোনো কিছু লেখে নাই। আজকে দেশে সুবিধাবাদীদের অভাব নাই। কত সুবিধাবাদী সংগঠন, পাহাড়ে একটি নারী দর্শন হলে ওইটা নিয়ে তারা আন্দোলন করে, একটা মানুষ নির্যাতন হলে এটা নিয়ে তারা আন্দোলন করে। চোখের সামনেই লক্ষ লক্ষ রিক্সা চালক 70-80 বছর বয়স, তারা সাহায্য চাচ্ছে, অথচ তাদের নিয়ে তারা কোনো আন্দোলন করছে না। প্রিয় দেশবাসী, আপনারা ওই পাশের ছবিটিতে দেখবেন 1971 সালে সেই 25শে মার্চ কালো রাত্রে বারবার পাকিস্তানিরা নির্বিচারে এই ঢাকা ইউনিভার্সিটির যতগুলো রিক্সা চালক ছিল তাদেরকে গুলি করে মেরে ফেলেছে, তাদের লাশটি রিক্সার উপরে পড়ে রয়েছে। কিন্তু 54 বছরে
এই সুবিধাবাদীর দল একদিন এই রিক্সা চালকদের কথা না বলে বিভিন্ন বড় বড় শোডাউন করে তারা দেশের মানুষের অধিকারের কথা বলে। প্রিয় দেশবাসী, আমরা আজকে দেখলাম, লক্ষ্য করে দেখেন, ওই 5 আগস্ট যখন 36-এর বিপ্লব শুরু